এই যে জাগতিক যে কামনা বাসনা লোভ এসব ব্যাপার, এসব তার মধ্যে আসবে না। কেন আসবে না? এই কারণেই তো তুমি আর সে আলাদা। তুমি আর সে যদি এক হতে তাহলে তো ঝামেলা চুকে যেত। রামকৃষ্ণ চৈতন্যদের এই সমস্ত মহাপুরুষ যারা ছিলেন, স্বামীজি, এই সমস্ত মহাপুরুষরা শিব স্বরূপ ছিলেন। তাই মহাত্মা মানে তিনি সন্ন্যাসী, মানে আজকে তো সন্ন্যাসীর দিন। শিব মানে পরম সন্ন্যাসী, পরম বৈষ্ণব। তো সে আজকে এরকম একটা পবিত্র দিন, দেখো সন্ন্যাসীর দিন। তো এই দিনগুলো কিরকম জানো, মানে নিরাসক্ততার দিন। মানে আমরা সবাই এখানে যারা বসে শুধু গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় তা না। সন্ন্যাসী ব্যাপারটা এরকম নয়। জাগতিক ভাবে যেমন দেখবে ব্রাহ্মণকে পইতে দেওয়া হয়, আমরা দেখি পইতে দেয় মন্ত্রতন্ত্র, এটাই ব্যাপারটা আসল নয়। পঞ্চম সংস্কার এটাই আসলে ভেতরের যে বোধ, যে চেতনা, সেই জায়গাটা আসল। সে নিজেকে কতটা কন্ট্রোল করতে পেরেছে। তাই যে মানুষ, শিক্ষা কাকে বলে জানো? শিক্ষিত কি? যে নিজেকে কন্ট্রোল করতে পারে। কেমন? যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে শিক্ষিত কিসে? তো সেই কারণে মানব জীবনে আমি মানুষ হিসেবে, তার জন্য মানুষ, ঋষিরা বলেছেন তুমি বৈদিক শিক্ষা লাভ করো। বেদ জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান। কেন?